মঙ্গলবার নিউ টাউন দমকল কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সুজিত বসু। সেখানে পুজোয় দমকল বিভাগ কিভাবে প্রস্তুত থাকবে, দুর্ঘটনা মোকাবিলায় কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুজোর আগে সাংবাদিক সম্মেলন করে বড় ঘোষণা করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। জানালেন, রাজ্যে তৈরি হচ্ছে 97টি অস্থায়ী দমকল কেন্দ্র। দুর্গাপুজোয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর দমকল বিভাগ। আমাদের 26 তারিখ থেকে 3 তারিখ অবধি আরও রাজ্যের 97টা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য করছি। সেখানে ওয়েল ইকুইপমেন্ট সহ আমাদের ফায়ার স্টেশনে ওয়ান পাম্প ফায়ার স্টেশনের মতো আমরা 97টা ফায়ার স্টেশন আমরা করছি। এছাড়া আমরা 25টা পুজো প্যান্ডেলে কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং আমরা কিয়স্ক করছি। সেই কিয়স্কগুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন ছবি থাকবে, তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে ডেলি টু ডেলি আমরা কি কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্য সেখানে লিফলেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরও শক্তিশালী যে ফায়ার যে ডিপার্টমেন্ট তাদের যে সতর্কতার কথাগুলো আমরা বলি মানুষকে, মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে, তার জন্য আমরা FM রেডিওর মাধ্যমেও সচেতনতা আমরা বৃদ্ধি করছি। সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী জানান, আগামী দিনে আরও 25টি নতুন ফায়ার স্টেশন হবে। 19শে সেপ্টেম্বর থেকে ডিজির নেতৃত্বে বড় সমস্ত পুজো মণ্ডপগুলি ভিজিট করা হবে। কিছু কিছু পুজো মণ্ডপের সামনে মক ড্রিল করা হবে। বড় পুজো মণ্ডপগুলিতে নিজস্ব জলের সোর্স রাখার আবেদন জানানো হয়। 19 তারিখ থেকে আমি যখন বলছিলাম ডিজির নেতৃত্বে আমাদের ফায়ার টিম রাস্তায় নামবে, আর আমাদের বিভিন্ন কিছু কিছু পুজোর ক্ষেত্রে বড় পুজোর ক্ষেত্রে পুলিশ এবং দমকল যৌথভাবে তারা ইন্সপেক্টর করে এবং কন্ট্রোল রুমও যেটা ফায়ার ব্রিগেডের আছে, এই পুলিশের আছে, তার সঙ্গে আমাদের লোকেরাও একসাথে মিলেও কাজ করে। আর মক ড্রিল আমাদের কিছু কিছু জায়গায় মক ড্রিল হবে, সেগুলো জানিয়ে দেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে। সেগুলো আমাদের মক ড্রিলের প্রোগ্রামও এর মধ্যে আছে। যে আগুন লাগলে পরে আগুন থেকে নিষ্ক্রিয় কীভাবে হতে পারে সেটা আমাদের লোকেরা বিভিন্ন পুজো কমিটিগুলোকেও আমাদের লোকেরা ট্রেনিং করিয়ে দেয়। অনেক পুজো কমিটিকে থানার মাধ্যম দিয়ে যেগুলো প্রোগ্রামিং হয় সেখানে আমাদের যারা অফিসাররা আছে তারা বুঝিয়ে দেয় কীভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হয়, অন্যান্য জিনিস একটা আগুন লাগলে তৎক্ষণিক কী করতে হয়, এটা আমাদের লোকেরা বুঝিয়ে। আমাদের এই জেলাতেও অন্তত যেমন পাশে বাগুইহাটি আছে, পাশে নারায়ণপুর আছে, পাশে দমদম আছে, খড়দা আছে, আমাদের টাকি হাসনাবাদ আছে, এই সমস্ত জায়গায়। তেমনি আবার অন্য ডিস্ট্রিক্ট নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশন আরও হচ্ছে। এই 25টা ফায়ার স্টেশন আমাদের যে কোনো দিন শুরু হতে পারে। কিছু ফিনান্সের ফাইল আজকে আমাদের কাছে, আর কিছু পিডব্লিউডির কাছে প্ল্যানিং এস্টিমেটে আছে। এছাড়া বিভিন্ন জায়গায় যেমন তারাপীঠে, বীরভূমে আমাদের তারাপীঠে আছে, নলাটি আছে, লাভপুর আছে, মুরারাই আছে, দীঘা আছে, আমাদের এই জায়গাগুলো আমাদের মন্দারমণি আছে। এই সমস্ত জায়গাগুলো আমাদের আগামী দিনে ফায়ার স্টেশন। আমরা 19 তারিখ থেকে আমাদের বড় প্যান্ডেলগুলোতে বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট ডিজির নেতৃত্বে সেটা রাস্তায় নামবে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় ইন্সপেকশন হবে। এবং আবারও বলছি যে আগামী 26 তারিখ থেকে 3 তারিখ অবধি আমাদের ডিউটি সমস্ত জায়গায় ফায়ারের লোকেরা করবে। ওবিসি নিয়ে কোর্টে মামলা চলছে, তাই নতুন নিয়োগ সম্ভব হচ্ছে না। মামলার নিষ্পত্তি হলে 1100 ফায়ার অপারেটর এবং ড্রাইভার নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী সুজিত বসু। অনেকদিন ধরেই আমাদের আটকে আছে, তার কারণ হচ্ছে আপনারা জানেন ক্যাবিনেট অনেকদিন আগে আমাদের ফায়ার অপারেটর 1000 নেওয়ার কথা, যেটা অনেক আগে, প্রায় আজ থেকে 6-8 মাস আগে। কিন্তু আপনারা জানেন যেহেতু একটা ওই ওবিসি নিয়ে প্রবলেম চলছে, সেই জন্যে একটা কোর্টের বাঁধন আছে, যার জন্যে এবং কিছু ড্রাইভারও নিয়োগের আছে, আমাদের ভ্যাকেন্সি আছে ড্রাইভার, আর 350 মতো ড্রাইভার আছে, সেটাও আমরা নিতে পারছি না, ডিউটিও নিতে পারছি না। তার কারণ হচ্ছে কোর্টের যতক্ষণ না ওবিসিটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমাদের পিএসসি পাবলিক সার্ভিস আমাদের তো আমরা নিয়োগ করি না, পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে নিয়োগ হয়, সুতরাং সেটা হচ্ছে না। না, এটা আলাদা আছে, ফায়ার অপারেটর আছে প্লাস ড্রাইভার আছে।
আছে। আগামী দিনে ফায়ার ব্রিগেডে নতুন মোটরসাইকেল, বড় গাড়ি, ড্রোন এবং রোবট কেনা হবে। দমকল বিভাগ আরও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করবে বলেও জানান দমকল মন্ত্রী সুজিত বসু। নোবেল বাংলা।